সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল, তাই এই বিষয়গুলোতে কোনো রকম ঢিলেমি নেই। বিএসএফকে 105 একর জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিল আজ থেকেই নতুন রাজ্য সরকার। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। বাংলাদেশে যখন অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আমরা হারে হারে টের পেয়েছিলাম যে আমাদের দেশের বা বিশেষ করে আমাদের রাজ্যের সীমান্তগুলোর কি ভয়ানক অবস্থা। সেইগুলোয় নতুন সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকে নজর দিতে শুরু করেছে। কোন কোন জেলাগুলো সব থেকে বেশি সংবেদনশীল এলাকার মধ্যে পড়ছে এবং এর ফলে স্বাভাবিকভাবে একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিশেষ বার্তা দেওয়া যে এখন কিন্তু আমরা অনেক বেশি সিরিয়াস, আগের থেকে বেশি সিরিয়াস। দেখো, তোমার হয়তো মনে থাকার কথা, শুভেন্দু অধিকারীর যবে ক্ষমতায় এলেন, অর্থাৎ বিজেপি যেদিনকে জয়লাভ করলো রাজ্যে, তখনই কিন্তু পড়শি দেশ বাংলাদেশের একাধিক জামাত প্রভাবিত এলাকার সাংসদরা তারা কিন্তু নিজেদের সংসদে একাধিক বক্তব্য পেশ করতে শুরু করেছিলেন এবং তারা যে কতটা ভীত তাদের সেই বক্তব্যে প্রমাণিত হয়ে গিয়েছিল। গোটা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের পরিমাণ 569 কিলোমিটার রয়েছে, যেখানে কোনো ফেন্সিং নেই। অর্থাৎ 2217 কিলোমিটার মধ্যে 569 কিলোমিটার রয়েছে, যার মধ্যে 113 কিলোমিটার জল রয়েছে। বাকি 456 কিলোমিটারের অংশে বারবার করে জমি চাওয়া হয়েছে ফেন্সিং বসানোর জন্য। জমিতে রাজ্য তৎকালীন রাজ্য অর্থাৎ তৃণমূল প্রশাসনের কাছে জমি চাওয়া হয়েছিল, জমি দেওয়া হয়নি। সেই জমি অবশেষে বিএসএফ পেতে চলেছে, যার মধ্যে 105 একর জমি প্রক্রিয়া স্টার্ট হয়েছে এবং বাকিটাও শুরু হবে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মুর্শিদাবাদ মালদার মতো এলাকা, যে এলাকার ঠিক অপোজিটে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে চাপাই নবাবগঞ্জ রাজশাহীর মতো জামাত প্রভাবিত এলাকা, যে এলাকা দিয়ে মূলত অনুপ্রবেশের সবথেকে সংখ্যা সবথেকে বেশি হয়, সেই সব এলাকায় ফেন্সিং বসানো যাবে, অর্থাৎ কাঁটাতার বসানো যাবে। এই আউটপোস্ট তৈরি করা হয়ে গেলে নজরদারি বাড়বে, অনুপ্রবেশ রোকা সম্ভব হবে, গরু পাচার বন্ধ সম্ভব হবে। আর এই 456 কিলোমিটার অংশে যে পরিমাণ জমি প্রয়োজন তা 45 দিনের মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কিন্তু জমিদাতাদের কাছে নিয়ে রাজ্য বিএসএফকে দেবে। কলকাতা হাইকোর্ট কিন্তু তৃণমূল প্রশাসনকে বারবার তিরস্কার করেছে, কেন নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকার অর্থাৎ তৎকালীন রাজ্য সরকার সাহায্য করছে না। অবশেষে বিজেপি ক্ষমতা আসার পর কিন্তু প্রথম যে নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল তখন দেখেছিলাম আমাদের সীমান্ত সংলগ্ন জায়গাগুলোতে বাংলাদেশের জামাত ক্ষমতায় এসেছে। সেক্ষেত্রে তো একটা বিষয় তো পরিষ্কার, মানে শুধুমাত্র কাঁটাতার নয়, আউটপোস্ট তৈরি করাটাও একটা কৌশলী বার্তা। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বার্তা দিচ্ছেন যে এইগুলো কিন্তু আমরা যথেষ্ট সচেতনভাবে দেখছি এবং আমি প্রথম দিন ক্ষমতায় আসার পরই আমার রাজ্যের সীমান্তটা যেটা দেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে, সেদিকটা আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। এটাতে কোনো রকম ঢিলেমি করছি না, কারণ আউটপোস্টও করা হচ্ছে সেখানে বিএসএফ এর। এই বিষয়টা যদি একটু উল্লেখ করো। একদমই, দেখো বর্তমানে যে পরিমাণ আউটপোস্ট রয়েছে বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই অংশগুলোতে তা কিন্তু পর্যাপ্ত নয়। এই আউটপোস্ট তৈরি করার জন্য নির্দিষ্ট জমি প্রয়োজন, কোথাও 1 একর, কোথাও আবার তার বেশি, কিন্তু সেই জমিটাই ছিল না বিএসএফ এর কাছে। তার জন্য কিন্তু গত 2 বছরে বিএসএফ এর সূত্র বলছে প্রায় 15 বার চিঠি লেখা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি লেখা হয়েছে, বারবার করে জানানো হয়েছে জমি চেয়ে। সেই জমি দেওয়ার ব্যাপারে কিন্তু বারবার টালবাহানা করেছে। যে সদ্য নির্বাচন হয়ে গেল বিধানসভা নির্বাচন, তার আগে তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 105 একর জমি দেওয়ার পরে প্রসেস স্টার্ট করে, কিন্তু সেটাও সম্ভব হয়নি, কারণ তারা বিধানসভা নির্বাচনের মুখে শুরু হবে, বিধানসভা নির্বাচন এসে যায়। অর্থাৎ সব মিলিয়ে টালবাহানা করতে করতে বিধানসভার শুরু হবার আগে এটা তারা প্রসেস শুরু করেছিল। কিন্তু যেভাবে আউটপোস্টগুলো হয়নি, আউটপোস্টগুলো না থাকায় কোনো সিসিটিভি বসানো যায়নি, লাইট বসানো যায়নি, একটা মাত্র লাঠি বা শুধুমাত্র একজন জওয়ানকে দিয়ে গোটা অংশে নজর চালাতে হয়েছে, তাতে কিন্তু একাধিক পরিকাঠামোর অভাবে ভুগতে হয়েছে। অর্থাৎ দেশের সীমান্ত, রাজ্যের সীমান্ত স্বাভাবিকভাবে বিশেষভাবে নজর রেখেছে বিজেপি। তাই রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও রাজ্যের সীমান্ত সুরক্ষার দিকে সবার প্রথমে নজর দিলেন। বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়ে গেল।